السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن عائشة رضي الله عنها قالت: لم يكن النبي صلى الله عليه وسلم يصوم شهرا أكثر من شعبان، فإنه كان يصوم شعبان كله، وكان يقول: خذوا من العمل ما تطيقون فإن الله لا يمل حتى تملوا। এটা সহিহ বুখারীর হাদিস। পাঠের শিরোনাম হলো সওম শাবান, শাবান মাসের সিয়াম। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চেয়ে অন্য কোনো মাসে অধিক বা বেশি সিয়াম রাখতেন না। মানে শাবান মাসে রমজান মাসের পর সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। রমজান মাস তো সম্পূর্ণ মাস, তো সিয়াম ফরজ, এটা তো আমরা সবাই জানি। আর শাবান মাসে নফল সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রাখতেন অন্যান্য মাসের তুলনায়। এই রিওয়ায়াতে এসছে, দেখেন, ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, পুরোটাই রাখতেন। মানে বেশিরভাগই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য বেশিরভাগই শাবান মাসে তিনি সিয়াম পালন করতেন। আর বলতেন, খুযু মিনাল আমালি মা তুতিকুন, তোমরা তোমাদের সাধ্যানুযায়ী আমল করো। এখানে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাধ্যানুযায়ী আমল করো। তোমার সক্ষমতা আছে বেশি সিয়াম পালন করো, নফল সিয়াম। সক্ষমতা আছে কম, কম। বেশ পারো না, কমও করার চেষ্টা করো। খুযু মিনাল আমালি মা তুতিকুন, তোমরা তোমাদের সাধ্য মোতাবেক আমল করো। ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, কারণ আল্লাহ সওয়াব লেখা বন্ধ করবেন না যতক্ষণ তোমরা আমল বন্ধ না করবে। তোমরা নেক আমল করতে থাকো, আল্লাহ আজর লিখতে থাকবেন। এটাই তার ভাবার তো এখানে। এরপর বলছেন, ওয়া আহাব্বুস সালাতি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দুবিমা আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সালাতই সবচেয়ে বেশি প্রিয় ছিল যেটা নিয়মিত করা হতো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল শুরু করলে ওইটা নিয়মিত করতেন, নিয়মিত, ছাড়তেন না। অন্য রিওয়ায়াত এসছে, আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল, আল্লাহর কাছে ওই আমলই সর্বোত্তম যে আমল নিয়মিত করা হয়, চাই আমলটা কমই হোক না কেন, আমল কম কিন্তু নিয়মিত, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আর এখানে এসছে, আহাব্বুস সালাতি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দুবিমা আলাইহি ওয়া ইন কাল্লাত। এখানে এসছে এই ফর্মে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সালাতই সবচেয়ে বেশি প্রিয় ছিল যেটা নিয়মিত করা হতো, তাই ওইটা কমই হোক। ওয়াকানা ইযা সাল্লা সালাতান দাওয়ামা আলাইহা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সালাত শুরু করতেন তো এটা নিয়মিত পড়তেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, কোনো একটা আমল শুরু করে ওইটা ছাড়তেন না, সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি। আর শাবান মাসে বেশি বেশি করে সিয়াম। তো অনেকে জিজ্ঞেস করে, শাবান মাসে কোন আমল বেশি প্রিয়? কারণ আমরা ভুলে যাই তো, বছর পর আসে আবার। শাবান মাস যে সবচেয়ে বেশি বা বা করণীয় আমল যেটা, তা হচ্ছে বেশি করে সিয়াম পালন করা। মানুষ তার সাধ্যানুযায়ী সিয়াম পালন করবে। আর দাউদ আলাইহিস সালামের সিয়াম এটি সর্বোত্তম সিয়াম, যে তিনি একদিন রাখতেন, একদিন ছাড়তেন। আহাব্বুস সিয়ামি, নাম, সিয়াম দাউদ, অথবা আফদালুস সিয়াম সিয়াম দাউদ, কানা ইয়াসুম ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে
সর্বোত্তম সিয়াম হচ্ছে ওই সিয়াম যেভাবে দাউদ আলাইহিস সালাম সিয়াম পালন করতেন। তিনি একদিন রাখতেন সিয়াম, একদিন ছাড়তেন। এছাড়া আমভাবে এই মাসে যে কোনো আমল আপনি করতে পারেন, যে কোনো আমল। ঈমান এবং আকাঈদ ঠিক করার পর সবচেয়ে বড় আমল যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে সালাত। আপনি সালাত পড়েন না, কিন্তু নফল আমল। অনেকে দেখবেন গরিবকে খাওয়ায়, সদকা করে, কিন্তু সালাত নেই, অথবা ফজর নেই। বলে 4 ওয়াক্ত পড়ি, কিন্তু ফজরটা পড়া যাচ্ছে না। তো বলেন তো, একদিন যদি ফজর আপনি ছাড়েন, তাহলে কোটি 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 টাকা আপনি বিলি করলেন আল্লাহর প্রতি। এই এক সালাতের সাথে ওর কোনো তুলনা হয়? অতএব সালাতের গুরুত্ব দিন। আর এখানে এই হাদিসে দেখেন, সিয়ামের কথার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তুমি তোমার সাধ্যানুযায়ী আমল করো, নেক আমাল। আর এরপরেই হাদিসে এখানে এসছে সালাতের কথা, মানে সালাতের গুরুত্ব বেশি। নফল সালাত যেটা শুরু করবে, যেমন আপনি পড়েন তাহাজ্জুদের সালাত, এটা ছাড়বেন না। দৈনিক 12 রাকাত সালাত সুন্নাহ, এটা ছাড়বেন না। তাহাজ্জুদের সালাত নিয়মিত পড়েন, অল্প হলেও পড়েন। তাহাজ্জুদের সালাত বেশ পড়তে পারেন, লম্বা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অল্প হলেও পড়েন, মানে আমলটা জারি যেন থাকে। তো এই মাসে বিশেষ করে যে আমল তা হলো সিয়াম, আর এর সাথে যাবতীয় আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা পালন করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বা'দ। وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: تفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس، فيغفر لكل عبد لا يشرك بالله شيئا إلا رجلا كانت بينه وبين أخيه شحناء، فيقال: أنظروا هذين حتى يصطلحا، أنظروا هذين حتى يصطلحا، أنظروا هذين حتى يصطلحا। একটি হাদিস পাঠ করলাম সহিহ মুসলিমের 2565 নম্বর হাদিস। আবওয়াবুল বিররি ওয়াসসিলাতি ওয়াল আদাব থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজাগুলি খুলে দেয়া হয় সোমবার এবং বৃহস্পতিবার, মানে প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেয়া হয়, জান্নাতের দরজা সমূহ। তখন আল্লাহর প্রত্যেক ওই বান্দাকে মাফ করে দেয়া হয় যারা আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরিক করে না, যারা মুওয়াহিদ, যারা তাওহীদের উপর প্রতিষ্ঠিত, যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে না বিন্দুমাত্র, কোনো পীরকে, কোনো ওলিকে, জীবিত বা মৃত কোনো ওলিকে আল্লাহর সাথে শরিক করে না, কোনো রকমের শিরক তারা করে না, এরকম যারা, এদের সকলকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তার মানে শুধু শিরক না, শিরক এবং এর অনুরূপ গুনাহ, যেমন কুফরে আকবর, বড় কুফরি, বড় মুনাফিকি, এরকম যদি হয় তো সে মাফ পাবে না। কিন্তু এইসব থেকে যদি বান্দা মুক্ত হয়, তাহলে আল্লাহ প্রতি বৃহস্পতিবার এবং সোমবার তাকে মাফ করে দিবেন। তবে ওই ব্যক্তিকে মাফ করেন না যার মাঝে, তার ভাইয়ের মাঝে হিংসা রয়েছে, মানে ব্যক্তিগত কারণে, দিনী কারণে নয়, ব্যক্তিগত কারণে। তখন বলা হয়, এই দুইজনের ব্যাপারটি স্থগিত রাখো যতক্ষণ পর্যন্ত তারা পরস্পরের সমঝোতা না করবে। এ কথাটি 3 বার বলা হয়। তো
এই যে হাদিসটি, এটা সহিহ মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস। এটা বুঝলেন কত সহিহ, যার মধ্যে কোনো ইশকাল নেই। কিন্তু আমরা প্রতি সোমবার, বৃহস্পতিবার আসে যায়, আমরা কি খেয়াল করি? আর এই 2 দিনে কি আমরা বিশেষ কোনো ইবাদত করি? না, বিশেষ ইবাদত নাই। যেরকম নিয়মিত ইবাদত করি সেরকম। যারা আল্লাহর দিনদার বান্দা 5 ওয়াক্ত সালাত পড়েন, ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা। কারণ আল্লাহ তার বান্দাদের উপর দৈনিক 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এবারে যদি আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাত পড়েন, তাহলে মধ্যবর্তী সগীরা গুনাহ আল্লাহ আপনার এমনিতেই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু কবিরা গুনাহ এর ক্ষমা পেতে হলে অবশ্যই তওবা লাগবে। অন্যের হক হলে অন্যের হক আদায় করতে হবে। তো এই হাদিসে প্রতি সোমবার, বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, হাদিসে এসছে। সুবহানাল্লাহ। জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। আর আল্লাহ তারা সমস্ত নেক বান্দাদেরকে মাফ করেন। একজনকে মাফ করেন না, যার কথা আপনারা শুনেন। এবারে কথা, এই 2 দিনে আমরা বিশেষ কোনো ইবাদত করি না। তো শুধু শাবান মাস আসছে, নির্দিষ্ট এক রাত উপলক্ষ করে আমরা যে ইবাদত করি, এর পক্ষে কোনো দলিল আছে? এই হলো কথা। আবার অনেক মানুষ হয়তো নামাজই নাই, কিন্তু এই রাতে আসে খুঁজে নামাজ কোথায় পড়বো। হানফি মাযহাবের ইতিতে বিশেষ কোনো ইবাদত, নির্দিষ্ট করে ইবাদত করা, এই রাত পড়তে হবে, অথবা এই রাতের বিশেষ নামাজ এটা, এরকম নির্দিষ্ট করে পড়া, এটাও জায়েজ না। হানফি মাযহাবে জায়েজ না। আমি দেখলাম কয়েকজন হানফি বা দেওবন্দি আলেম, তাদের থেকে তারা এখন যাচাই বাছাই করছে, আলহামদুলিল্লাহ। এমনি ভাবে মসজিদ জড়ো হয়, এই যে তারা শাবান মাসের 15 তারিখের রাত, এই যে মানুষ মসজিদে জড়ো হয়ে ইবাদত করে, হানফি মাযহাবে এই দিন এরকম জড়ো হয়ে মসজিদে ইবাদত করা মাকরুহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নুরুল ইজাহ বাংলাদেশের মাদ্রাসাগুলিতে পড়ানো হয়, পাঠ্যসূচি। এই নুরুল ইজাহে উল্লেখ হয়েছে, এই রাত্রে জড়ো হয়ে মসজিদে সংঘবদ্ধ ইবাদত এটা মাকরুহ। কিন্তু দেখেন তো হুজুররা এগুলা বলে, আর যারা বলেন ওদের কথা মানুষ শুনতে চায় না। আর এখন কিছু কিছু যাচাই বাছাইকারী কিছু আলেম এটা বলেন তারা, কিন্তু এগুলা কেউ হয়তো শুনতে চায় না, বলে সবই বাদ দিয়ে দিলাম। আর কি বাদ দিলাম? বা আমাদের কথা হচ্ছে অল্পই ইবাদত করেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করেন, নিয়মিত ইবাদত করেন, শুধু আজ রাত নয়, সব সময় ইবাদত করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। 5 ওয়াক্ত সালাত পড়েন, হালাল হারাম বুঝে চলেন। বুঝছেন? হালাল হারাম বুঝে চলেন। যেসব ইবাদা সহিভাবে প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেগুলো নিয়ম মতো পালন করেন, আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন, আল্লাহর নৈকট্য লাভ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলেন, আপনি কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করবেন। আল্লাহ আমাদের সকলকে সহি সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আলহামদুলিল্লাহ, রমজান এর পর আরেক রমজান চলে এলো। আজকে বিভিন্ন রাষ্ট্রে প্রথম সিয়াম, কালকে আরো অনেক রাষ্ট্রে সিয়াম হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সিয়াম এবং কিয়ামুল লাইল প্রশান্তির সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা আদায় করতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। ওই যে সিয়াম সম্পর্কে ইশকাল নাই, সবাই সিয়াম রাখেন, আলহামদুলিল্লাহ।
যাদেরকে আল্লাহ তৌফিক দেন, এই রমজান মাস পেয়েও যারা সিয়াম রাখে না স্বেচ্ছায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক, তার মতো হতভাগা আর কে হতে পারে? বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রমজান পেল কিন্তু আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করতে পারল না, সে আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক। এই রমজানের গুরুত্ব সবাই দেওয়া দরকার, আমাদের জন্য গুরুত্ব দেওয়া ওয়াজিব। সিয়াম রাখি আর কিয়াম করি, ফরাইজ আঞ্জাম দিই। আপনি নফল নিয়ে অনেক জায়গায় আবার নফল নিয়ে লড়াই, 20 রাকাত পড়বে না 8 রাকাত নিয়ে আবার লড়াই। এই হিংসা বিদ্বেষ পরিত্যাগ করা দরকার। যেটা আপনার কাছে বেশ স্পষ্ট সেটা আমল করেন, কিন্তু হিংসা বিদ্বেষ পরিত্যাগ করুন। কাদা চুরাচুরি মশলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা যেটা প্রমাণিত তা হচ্ছে সর্বমোট 11 বা 13, যেভাবে আপনারা হারামাইন শরীফাইনে দেখছেন তারা ওই 13ই পড়েন। কালকে শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ একটা ভিডিও শুনলাম, তিনি এটাই বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের অনুসরণ 11 বা 13। আল্লাহ আকবার। আর সৌদি আরব আপনারা সবাই জানেন, যারা সৌদিতে আছেন বেশিরভাগ মানুষ 11ই পড়ে। আল্লাহ আকবার। আরবে আস্তে আস্তে সবাই জানতে পেরেছে, কিন্তু কেউ যদি পড়ে 20 রাকাত, আমাদের মাশায়েখদের সকলের ফতোয়া, কোনো অসুবিধা নেই, জায়েজ। শেখ ইবনে বাজ রহমাতুল্লাহ ফতোয়া, ইবনে উযায়মিন রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। এই সংকীর্ণতা করবেন না। হয়তো আছে, ইখতিলাফ তার আছে, কিন্তু হিংসা বিদ্বেষ রাখতে নেই। মসলা হলো এখানে আরেকটা, যদি কোনো মসজিদে ইমাম সাহেব বেশি পড়েন, আপনি ইমাম সাহেবের সাথে শামিল থাকেন, তাহলে ইমামের সাথে সম্পূর্ণ সালাত পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মা'আল ইমামি হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা। কেউ যদি ইমামের সাথে কিয়াম করে, সালাত পড়ে, ইমাম সাহেব সালাত শেষ না করা পর্যন্ত তার সাথে থাকে, তাহলে সারা রাত কিয়াম করার সওয়াব তাকে আল্লাহ দান করবেন। হ্যাঁ, যদি কেউ ধরেন 8 রাকাত পড়ে চলে আসে, বাধা নেই, কিন্তু উত্তম হলো সম্পূর্ণ পড়া। আল্লাহ আমাদের তৌফিক দিন। তা আমাদের মাশায়েখদের ফতোয়া, আগে ওই হারামাইন শরীফাইনে আগে ওই 20 রাকাতই হতো, আর বিতির হতো আরো 3, বুঝছেন? 2 রাকাত পরে সালাম ফেরত, তার লাস্টে কখনো একসাথে 3ও পড়েছেন। তো এই মসলা আসলে আহলুল ইলম তাই বলছেন যে সম্পূর্ণ সালাত পড়াটাই উত্তম। উত্তম কেন? আমরা বঞ্চিত হব আজর থেকে, সওয়াব থেকে। তাই রমজান মাস আসলে এই নফল ইবাদত নিয়ে তো লড়াই, হায়রে হায়রে, ফরজের নেই। মানুষকে বুঝান যে স্থানে আছেন, নামাজ না পড়লে তো মুশকিল। আর রমজান মাসে কি আমরা নামাজ পড়ব? নামাজের পড়ে নাই, আমাদের করণীয় যেটা সেটা করি। আবার হয়তো একটা মানুষ আসছে পড়ছে, তাকে বুঝান, তাকে বলবে তোর কিসের নামাজ, কি রোজা, এরকম বলতে নাই। মানুষকে নম্রতার সাথে, আদরের সাথে মানুষকে বলবেন, হয়তো আপনার 2টি কথার কারণে সে হেদায়েত পেয়ে যাবে। আজকে থেকে যদি চাঁদ দেখা যায় বাংলাদেশ, তাহলে আমরাও কালকে সিয়াম রাখবো। তো তারাবির সালাত এগুলোর গুরুত্ব দিবেন, সময়ের গুরুত্ব দিবেন। রমজান মাস, কোরআন কারীমের তিলাওয়াত বেশি করে করবেন, তাসবিহ তাহলিল করবেন, হালাল কামাই যেটা করার যতটুকু পারেন করেন। ওই কাজের অবস্থায় আপনি আল্লাহর জিকির করতে পারছেন, ইস্তিগফার করতে পারছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করতে পারছেন। মানে এই মাসটা আপনি ইবাদতের মাস হিসেবে লাগিয়ে দিবেন। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে
তৌফিক দান করুন, আমাদের খাতা কুচুরি আল্লাহ যেন মাফ করেন, দুনিয়া আখিরাতের জন্য কল্যাণ দান করেন, আমাদেরকে যেন জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জান্নাতুল ফিরদৌসবাসীদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। فعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مرادة الشياطين لله فيه ليلة خير من 1000 شهر من حرم خيرها فقد حرم। السنن النسائي حديث كتاب الصيام صيام الدهر 2106 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানকে মুবারকবাদ জানিয়ে বলছেন, আতাকুম রমাদান শাহরুন মুবারক, তোমাদের কাছে উপস্থিত রমজান, যেটি বরকতপূর্ণ মাস। শাহর মাস, মুবারক বরকতপূর্ণ মাস যেটি। সুবহানাল্লাহ। এই তো আমাদের তো কালকে বা পরশু একদম নিকটবর্তী সময়ে সিয়াম চলে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন। জানি না সবাই এই রমাদান পাবেন কিনা, কিন্তু আশা পাবো আমরা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলকে সিয়াম কিয়াম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পালন করার তৌফিক দান করুন, রমজান মাসের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। এই মাস হচ্ছে শাহর মুবারক, এই জন্য মুবারকবাদ জানান উত্তম হলো রমজান মুবারক বলা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আতাকুম রমাদান শাহরুন মুবারক। এরপর বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহ, আল্লাহ আযজা ওয়া জাল তোমাদের উপর এই মাসের সিয়াম ফরজ করেছেন। এ মাসে আসমানের দরজাগুলি খুলে দেয়া হয়। আল্লাহু আকবার। অন্য রিওয়ায়াতে এসেছে আবওয়াবুর রাহমাহ, রহমতের দরজা খুলে দেয়া হয়। এমনি ভাবে অন্য রিওয়ায়াতে এসেছে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। আল্লাহু আকবার। কেন খুলে দেয়? এই সিয়াম পালনকারী আল্লাহ নেক বান্দাদের সম্মানার্থে। যারা সিয়াম পালন করবেন তারা যাবেন জান্নাতে। এমনিভাবে এটা সবাই জানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটা বিশেষ দরজা আছে, বিশেষ দরজা। এই দরজার নাম হলো আর রাইয়ান। তো বাবুর রাইয়ান আছে। এই রাইয়ান দরজা দিয়ে তারাই জান্নাতে প্রবেশ করবেন যারা সাইম। আর এই সাইমিন সবাই যখন জান্নাতে প্রবেশ করবেন, এরপরে দরজা আবার বন্ধ করে দেয়া হয়। ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয় এই মাসে। তো মানসিক দিক দিয়ে, মনের দিক দিয়ে সকলকে প্রস্তুত হওয়া উচিত। বছরে একবারই আসে, এক মাস আপনি সিয়াম পালন করবেন। কিন্তু এতচ্ছুত কিছু মানুষ আছে বা অনেকেই আছে মুসলিম, কাফিরদের তো কোনো কথাই নেই, মুসলিম হয়তো আগে শুরুতে কিছু রাখে, পরে মাঝখানে নাই, একদম লাস্টে 2-3টা বাস, এরকম লোক আছে। আবার কিছু লোক আছে হয়তো সিয়াম রাখে, কিন্তু এই রমজান মাসেই 5 ওয়াক্ত নামাজ নিয়ম মতো পড়ে না। আবার কেউ কেউ আছে রমজান মাসে রাখে,
সিয়াম রাখে, সালাত আদায় করে, তারাবিও আদায় করে। রমজান মাস, লাইলাতুল ঈদ, ঈদের রাত সব শেষ। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। তো এইসব মানুষের, যারা এরকম করে, এদের মতো হতভাগা আর কে হতে পারে? এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ। ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূর হয়ে যায় যে রমজান পেল কিন্তু আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করতে পারলো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বলছেন ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, দুষ্ট শয়তানদেরকে এই মাসে শৃঙ্খলিত করা হয়। এটার সবসময় তো আপনারা জানেন ব্যাখ্যা এতটুকুই, যেন আমরা আল্লাহর নাফরমানি থেকে বাঁচি, আল্লাহর হুকুম হাকাম পালন করি। সেজন্য শয়তান, বড় শয়তানদেরকে বেঁধে দেওয়া হয়। এই জন্য দেখবেন রমজান মাস আসলে আল্লাহর নাফরমানি মুসলিম রাষ্ট্রগুলি, এমনকি অমুসলিম রাষ্ট্র যারা, যেখানে মুসলমান অবস্থান করে, পরিবেশ কত সুন্দর থাকে। এরপর বলছেন লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। এই মাসে একটি রাত আছে, যে মাস যেটি হাজার মাস থেকে উত্তম। কেউ যদি এই মাসে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়, তাহলে সে বঞ্চিতই হয়ে গেল, মানে সব রকমের কল্যাণ থেকে সে বঞ্চিত। এর মতো হতভাগা আর কে হতে পারে? তো এই রমজান মাস আসছে, যদি আজকে চাঁদ দেখা যায় তাহলে তো কালকে সিয়াম হবে সৌদিতে। আর আমাদের আল্লাহ আলাম, তাই মানসিকভাবে সকলকেই প্রস্তুতি নেওয়া উচিত। মুবারক মাস যেন আমাদের জন্য বরকতপূর্ণ হয়, মুবারক হয়, সেজন্য সকলকে সচেষ্ট থাকা দরকার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رب صائم ليس له من صيامه إلا الجوع ورب قائم ليس له من قيامه إلا السهر. سنن ابن ماجه حديث سنن ابن ماجه কিতাব সিয়াম অধ্যায় থেকে হাদিসটি পাঠ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কোন সাইম এরকম আছে, মানে কোন কোন রোজাদার, লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা আল-জু', তার সিয়াম থেকে কিছু নেই, ভোগ ছাড়া, ক্ষুধা ছাড়া। সে মানে দিনে শুধু উপবাস থেকেছে, এইটাই তার সিয়ামের ফল। আর কোনো আজার আলাদা, সওয়াব আলাদা কিছু নেই। তার মানে কি? বাহ্যিক সিয়াম রেখেছে, মানে খাবার দাবার ইত্যাদি যেগুলো নিষিদ্ধ, ওগুলো থেকে ওগুলো সে পরিহার করেছে, কিন্তু সে নিজের জিহ্বার হেফাজত করেনি, জিহ্বার হেফাজত করেনি, চোখের হেফাজত করেনি, আল্লাহর অন্যান্য বিধান সে নিয়মতান্ত্রিক পালন করেনি। দেখবেন অনেক সায়েম আছে যারা সালাত পর্যন্ত পড়ে না, প্রথমে কিছু পড়ে শেষ। আল্লাহুল মুস্তাআন। কেউ হয়তো দেখা যায় প্রথমে কিছুদিন ভালো করে একদম ফরজ সালাত পড়ে আর কিয়ামুল লাইলও করে, মানে তারাবিও পড়ে। পরে দেখবেন 2-4 দিন যাওয়ার পর আস্তে আস্তে মানুষ কমে যায়।
তথাপি রমজান পরে তো আর দেখবেন একদম নাই, একদম ঈদের রাতই দেখবেন ওই যারা নিয়মিত সালাত পড়ে, নিয়মিত আল্লাহর বিধান মানে ওরাই আছে। হ্যাঁ, কিছু কিছু আলহামদুলিল্লাহ ব্যতিক্রম হয়, কিছু মানুষ তো হেদায়েতের পথে আসে, কিন্তু এই যে সংখ্যাটা রমজান মাসে সংখ্যা বাড়ে, রমজান মাস শেষ তারপর সংখ্যা কমে যায় সালাতেই। এই যে আপনি সিয়াম রাখলেন, সালাত পড়লেন, আপনি যদি সিয়াম বা সালাত ধরে রাখতে না পারেন, হ্যাঁ, তাহলে আপনার এই রমজান মাসে যে সিয়াম রাখলেন, সালাত আদায় করলেন, এটা কি ঠিক থাকলো? আল্লাহুল মুস্তাআন। অতএব আমাদের সকলকেই সচেতন থাকতে হবে। রমজান মাস আসার আগেই প্রত্যেকেই, কখনো এরকম দেখা যায় দাঁড়িয়ে আছে, বাহ্যত দেখা যায় মনে হয় পরহেজগার, কিন্তু জিজ্ঞেস করলাম কি অবস্থা সালাতের, বলে সালাতই কয়েকদিন পড়তে পারছে না। কথাবার্তায় বোঝা যায় মাশাআল্লাহ। হায় রে মুসলমান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুল মুস্তাআন। তো সামনে যে সিয়াম আছে, সিয়াম রাখবেন, সিয়াম ফরজ। ইসলামের 5 ভিত্তির একটি হলো রমজান মাসের সিয়াম, কিন্তু আপনি সিয়াম রাখেন, আপনি বাহ্যিক রাখেন, কিন্তু যেসব কারণে আপনার সিয়াম নষ্ট হয়ে যায়, সওয়াব কমে যায়, অথবা সওয়াব একদম থাকে না উপবাস ছাড়া, তো সেদিকে কি আপনি লক্ষ্য রাখবেন না যেন আমার সিয়ামটা আমার ঠিক থাকে? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। আমরা আমাদেরকে বা আমরা যারা আল্লাহর তৌফিক অনুযায়ী সিয়াম কিয়াম রাখছি, সালাত পড়ছি, আল্লাহ যেন আমাদের আমালগুলো কবুল করেন। আর যারা করছেন না, ত্রুটি আছে, এসব পরিত্যাগ করুন, আল্লাহর দিকে রুজু করুন। জানেন না আপনি এই সারা মাস আপনি পাবেন কিনা, আবার এই মাস চলে গেলে যদি আপনার হায়াত থাকে, আপনি জানেন না পরবর্তী রমজান আসবে কিনা। তাই সবসময় বান্দার জন্য ওয়াজিব হলো যে আল্লাহর দিকে রুজু থাকবে। হাদিসের পরের অংশ হচ্ছে রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। কোন কোন কিয়ামকারী, যেমন তারাবিহের সালাত আদায়কারী অথবা তাহাজ্জুদের সালাত আদায়কারী, এই কিয়াম থেকে কোনো ফায়দা নেই সাহার ছাড়া। সাহার মানে কি? জাগরণ ছাড়া আর কোনো ফায়দা নেই, বসে। কারণটা কি? সে কিয়াম করে বটে, কিন্তু মনে কিয়াম নেই। অনেক আছে সই হয়ে পড়ে, বলে ভাই রমজান মাস আসলে কোনোদিন তারাবি মিস নেই। এরপরেই সব শেষ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। কিয়াম করেন তন মন সব নিয়ে কিয়াম করার চেষ্টা করবেন, রবকে বলবেন সিজদায়, বলবেন, মন লাগিয়ে সালাত পড়বেন, খালিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আর আল্লাহকে ডাকবেন, আল্লাহকে বলবেন, আল্লাহর কাছে মিনতি পেশ করবেন, আল্লাহর কাছে নিজের যাচনা পেশ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ কাউকে তার রহমত থেকে নিরাশ করেন না, এটা আল্লাহর গুণ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমরা সত্যিকারের অর্থে ইবাদত সম্পাদন করি আর আল্লাহর দিকে রুজু থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. وعن عبد الله بن عباس رضي الله عنهما قال: كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس
وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل عليه السلام، وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن. قال رسول الله صلى الله عليه وسلم: أجود بالخير من الريح المرسلة. سبحان الله. এটা সহিহ বুখারীর শুরুর হাদিস ৬ নম্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী কিভাবে আসলো, এই শিরোনামে যেসব হাদিস উল্লেখ করেছেন এর মধ্যে একটা হচ্ছে এইটা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল। দুধ এই যে দানশীলতা, তার মানে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে শুধু সাদাকা খেরাত নয়, সবই। কারণ কিছুর প্রয়োজন, কোনোভাবে সহযোগিতা, কথা দিয়ে সহযোগিতা, দিন শিখানো, তালিম, দুরুস, এইসবের মধ্যে শামিল। সাদাকা খেরাত তো আর আছেই। আল্লাহু আকবার। বলছেন, ওয়াকান আজওয়াদু মা ইয়াকুন ফি রমাদান, রমজান মাসে সবচেয়ে বেশি দানশীলতা প্রকাশ পেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওই সময় যখন জিবরিল আলাইহিস সালাম তার সাথে এসে সাক্ষাৎ করতেন। তো জিবরিল আলাইহিস সালাম এসে রমজানে প্রতি রাত সাক্ষাৎ করতেন। দেখেন বলছেন, ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, রমজান মাসে প্রতি রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে সাক্ষাৎ করতেন। এই রমজান মাসের মর্যাদা আর ফজিলত কত বেশি। সাইয়্যিদু ওয়ালাদি আদম আর সাইয়্যিদুল মালাইকা, আদম সন্তানের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফেরেশতাদের নেতা জিবরিল আলাইহিস সালাম উভয় একসাথে দুজনের সাক্ষাৎ হতো। আচ্ছা, যখন সাক্ষাৎ হতো তখন কি করতেন? এখানে বিশেষ কাজ। বলছেন ফায়ুদারিসুহুল কুরআন, তার সাথে কোরআন মুদারাসা করতেন। মুদারাসা মানে দুজনে একজন আরেকজনকে শোনাতেন। এটা হলো মুদারাসা। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মুদারাসা মানে কেন? যেগুলো জানা আছে ওগুলো যেন বারবার পড়লে কি হবে, মজবুত থাকে। এছাড়া কালামুল্লাহ যত বেশি পড়বেন তত খায়ের। একটু খেয়াল করে বুঝলেন, যদি জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে যেন একজনকে শুনান, তো আমাদের কিন্তু এই ছোটটা করা উচিত। পরস্পরে একজন আরেকজনকে উৎসাহ দিন। আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, তাকে শিখান। ফায়ুদারিসুহুল কুরআন। আর আল্লাহর কালাম থেকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ গ্রন্থ কি আর কেউ আছে? আর কিছু আছে? কালামুল্লাহ। আর এই রমজান মাসেই কোরআন একদম শুরুতেই নাজিল হয়েছে। আপনারা সবাই জানেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসেই। এই এরপর বলছেন, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত বাতাস থেকেও আরো বেশি দানশীল ছিলেন। রমজান মাস আছে এরকম যে মুক্ত বাতাস থেকেও বেশি দানশীল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার সময়ের মধ্যে, তার কথার মধ্যে, কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা থেকে দেখেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা মুক্ত বাতাসের সাথে তুলনা করে বলছেন, এর থেকেও বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীল ছিলেন।
আল্লাহু আকবার। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা আপনি যা শিখবেন, দুনিয়া এবং আখিরাত উভয় লাইনে উপকার হবে আপনার। আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলেন, নবীর বাতানো তরিকায় চলেন, দুনিয়াতেও কল্যাণ পেলেন, আখিরাতেও কল্যাণ পেলেন, কবরের জীবন আপনার সুখময় হলো। এই হাদিসকে আমরা একটু অনুধাবন করি। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, যদি কারো কাছে দ্বীনি ইলম থাকে, দ্বীন প্রচার করবেন, যে যতটুকু পারি। কেউ একটু বড় লেভেল বড়, ছোট, ছোট। আলহামদুলিল্লাহ। এক আয়াত আপনি জানেন আরেকজনকে শিখান সাধ্য অনুযায়ী। যদি দেখেন মুনাসিব না সরাসরি বলা, তো ইনডাইরেক্ট বলেন। মানে আপনার কাজ যেন সবসময় দাওয়াতি কাজ হয়ে যায়। আর রমজান মাস বেশি, বেশি কোরআন তিলাওয়াত করবেন। এই হাদিস দ্বারা বোঝা গেল রাত্রে কোরআনের ফজিলত বেশি। লাইলাতুল কদর তো রাত্রে। কিন্তু আপনি আপনার তৌফিক অনুযায়ী সুযোগ বুঝিয়ে সবসময় পড়বেন। আতরাফুল লাইল ওয়া আনা আন-নাহার তো আছে। কোরআন যারা সবসময় পড়ে, দিনেও পড়ে, রাতেও পড়ে, অন্যান্য রিওয়ায়াত আছে। তো এই দিনে রাতে সবসময় কোরআন পড়ার চেষ্টা করবেন। সুযোগ অনুযায়ী। আর রাত্রে তো কিয়ামুল লাইল হয়, তারাবির সালাত, তাহাজ্জুদের সালাত, আলহামদুলিল্লাহ। তো কোরআনের গুরুত্ব দিবেন। বাচ্চা-কাচ্চা যারা আছে সন্তানাদি তাদেরকেও কোরআনের কথা, পরিবারের লোকজনকেও কোরআনের কথা বলবেন। আর এছাড়া আল্লাহ তৌফিক দিলে অনেকে আছে যাকাত, সাদাকা ইত্যাদি এই মাসে দেয়। এটা নির্দিষ্ট না। কিন্তু রমজান মাসের ফজিলত যেহেতু বেশি, এই যাদের উপর ফরজ যাকাত আছে নিয়মিত দিবেন এই মাসে বা অন্য মাসে আদায় করবেন। আর এমনিভাবে সাদাকা, নফল সাদাকা যে যতটুকু পারেন, মানে মালি সাদাকা এইটাও দিবেন বেশি, বেশি করে। গরিব দুঃখীকে সহযোগিতা করবেন। যদি আল্লাহ তৌফিক দিয়ে ইফতার করান, যদি আপনি একজন সিয়াম আদায়কারীকে ইফতার করান, তাহলে কত ফজিলত! তার সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, খাতা কচুরি মাফ করুন। এই রমজান মাসে আমাদেরকে সিয়াম, কিয়াম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পালন করার, আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের সকলকে পরিপূর্ণরূপে গুনাহ খাতা থেকে মুক্ত থেকে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমাদের সকলের খাতা কসির আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহর দিকে সবসময় যেন আমরা রুজু থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।